আসসালামু আলাইকুম। অটোমোটিভ থিওরি বিডি পেজে বা চ্যানেলে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি মূলত প্রিয়াসের ড্যাশবোর্ডে কি কি নোটিফিকেশন আসে, কোনটা কি ফিচার, কোন ফিচারের কিভাবে অ্যাক্টিভেট করবেন ডিঅ্যাক্টিভেট করবেন সেটা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা না টেনে ভালো মতো দেখবেন। তো প্রথমে আমি যদি ভিডিওতে খেয়াল করি, দেখবেন একটা লাল রঙের তালা এবং গাড়ির একটা সাইন। এটা মূলত অনেকের কনফিউশন থাকে যে এটার অ্যাকচুয়ালি কি বোঝায়। তো এইটা আসলে যখন আপনার গাড়িটা আপনি চাবি নিয়ে গাড়ির কাছাকাছি থাকবেন তখন এই লকের সাইনটা ব্লিপ করবে। অ্যান্ড এটা আসলে ভয়ের কিছু নেই, এটা কোনো ওয়ার্নিং সাইন না বা এটা নিয়ে মানে ঘাবড়ানোর কিছু নেই। এটা অনেকেই কনফিউজড হন। এটা এটা প্রতিটা এখনকার যত স্মার্ট কি সহ গাড়ি আসে সবগুলো গাড়িতে এই ফিচারটা থাকে। এখন আমি যদি আপনাকে প্রিয়াসের স্টার্ট দেখাই, প্রথমে হচ্ছে আপনি ব্রেকে ফুল প্রেস করে পাওয়ার বাটনটাতে প্রেস করবেন। দেখবেন স্ক্রিনে রেডি লেখা আসছে। স্ক্রিনে রেডি লেখা আসা মানে হচ্ছে গাড়িটা স্টার্টে আছে। আপনার হাইব্রিড গাড়িতে আমরা জানি যে গাড়ি যখন স্টার্ট হয় তখন গাড়িতে কোনো সাউন্ড আসে না। তো মানে হাইব্রিড বর্তমান যে কোনো গাড়ি হোক, যদি রেডি লেখা আসে তার মানে গাড়িটা স্টার্ট হয়েছে বা অন হয়েছে। তো এখানে দেখেন একদম লেফট সাইডে যে রেড সাইনগুলো দেখাচ্ছে এখন, ওই সাইডেই মূলত প্রিয়াসের যে ওয়ার্নিং সাইন বলেন, মানে ইঞ্জিন চেক সাইন থেকে শুরু করে ট্র্যাকশন কন্ট্রোল, যে কোনো ইরোরের যে সাইনগুলো আসবে ওগুলো একদম লেফট সাইডে ওই রেড যে সিগন্যালগুলো এখন দেখতে পাচ্ছেন ওর আশেপাশে হবে। দেন ডান পাশে আপনি ডিজিটাল একটা ক্লক দেখতে পাচ্ছেন, আর এর পাশেই দেখেন গ্রিন কালারের রেডি লেখা। এর ডান পাশে দেখেন PRND, অর্থাৎ পার্কিং, রিভার্স, নিউট্রাল, ড্রাইভ, গিয়ার শিফটিংয়ের যে ইয়েটা, গিয়ার শিফটিংয়ের যে ডায়াফ্রেমটা ওইটা দেওয়া। এর পাশে গাড়ির সাইন দেওয়া, অর্থাৎ এখানে আপনার গাড়ির চার্জ কখন চাকা থেকে হচ্ছে, কখন ইঞ্জিন থেকে হচ্ছে, কখন গাড়ি ব্যাটারিতে চলতেছে, কখন ইঞ্জিনে চলতেছে, এটার ইন্ডিকেশনটা দেয়। এই মেনুটা চেঞ্জ করা যায়, উপর নিচে করা যায়, এটা আমি পর দেখাচ্ছি। এর ডান পাশে 20 ডিগ্রি সেলসিয়াস উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের টেম্পারেচার। আর টেম্পারেচারের নিচের অংশটা হচ্ছে আপনার পাওয়ার ইকো চার্জ। এটার কাজ হচ্ছে গাড়ি যখন আপনি অ্যাক্সেলারেশন দিচ্ছেন তখন আপনার অ্যাক্সেলারেটরটা কতটুকু প্রেসারে দিচ্ছেন ওইটা দেখাচ্ছে। যখন আপনি ব্রেক চাপবেন তখন দেখবেন যে অ্যাক্সেলারেটরটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ গাড়িটা তখন চার্জ হচ্ছে। আর যখন আপনি জোরে অ্যাক্সেলারেটর দিবেন তখন অ্যাক্সেলারেশনের মিটারটা বেড়ে যাবে, তখন গাড়িটা পাওয়ারে চলে যাবে অনেক সময়। এটা পুরোপুরি আপনার পায়ের প্রেশারের উপর ডিপেন্ড করবে। এরপর আপনি যদি আরও রাইট সাইডে দেখেন, জিরো যেটা বড় করে লেখা এটা হচ্ছে আপনার স্পিডোমিটার, আর এর নিচে হচ্ছে আপনার ট্রিপ, মাইলেজ, ওগুলো ওখানে লেখা থাকে। আর বাম পাশে নিচে দেখেন 14.8 কিলোমিটার/লিটার দেখাচ্ছে। এটা হচ্ছে আমার গাড়িটা আজকে খুব বেশি চলে নাই, যার কারণে মাইলেজটা এখন কম দেখাচ্ছে। আর উপরে যেটা ইয়েলো কালারের যেটা, এটা তো আপনার ফুয়েল যে ক্যাপাসিটি ওইটা দেখায়। হাইব্রিড গাড়িতে গাড়ির ইঞ্জিন টেম্পারেচারের মিটারটা নাই, এটা আমি মোটামুটি কোনো গাড়িতেই দেখি নাই হাইব্রিড গাড়িতে। এটা কেন দেয় না আই ডোন্ট নো, বাট একটা ব্যাপার হচ্ছে হাইব্রিড গাড়ির ইঞ্জিন সহজে গরম হয় না, যেহেতু হাইব্রিড ইঞ্জিনটা একটু কম চলে। মোস্ট অফ দ্য টাইম গাড়ি ব্যাটারিতেই চলা ট্রাই করে যদি আপনি মেনটেন করতে পারেন ওভাবে। তো এটা হচ্ছে ইনিশিয়াল একটা পরিচিতি ড্যাশবোর্ডের। এখন আমি একটু ডিটেলসে যাব। তো আপনার গাড়িতে প্রথমে বললাম যে যদি কোনো ওয়ার্নিং সাইন আসে ওইটা আপনার ড্যাশবোর্ডে একদম লেফট সাইডে ওই রেড যে এখন সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পার্কিং ব্রেকার আর একটা হচ্ছে সিট বেল্ট খোলা, ওইটার সাইন। তো ওখানেই আপনার আশেপাশে ইরোর কোডগুলো দেখাবে। দেন আপনি যখন গিয়ার চেঞ্জ করবেন, যেমন আমি যদি এখন গিয়ারটা চেঞ্জ করি, আমি ব্রেকে ফুল প্রেস করে এটাকে টান দিয়ে নিচে দিলাম, দেখেন গাড়িটা ড্রাইভে চলে গেল। দেন আমি যদি ডানে প্রেস করে রাখি এটা নিউট্রাল, যদি ডানে নিয়ে উপরে দিই এটা রিভার্স, সাথে সাথে ব্যাক ক্যামেরাটা অন হয়ে যাবে। আবার যদি আমি পার্কিং করতে চাই দেন আমি এই যে পার্কে চাপ দেব, পার্ক হয়ে যাবে। এই সাইডে হচ্ছে
ইভি মোড, এখান থেকে আপনি গাড়িটাকে যদি আপনি ফুল ব্যাটারি চার্জ থাকে আপনি ইভি মোডে চালাতে পারবেন। এখন আমার ব্যাটারিতে 3 দাগ চার্জ আছে, এটাতে যদি আমি ইভি প্রেস করি এখন লো ব্যাটারি, যার কারণে ইভি মোডটা কাজ করবে না। দেন এইটাতে আপনি ড্রাইভ মোড সিলেক্ট করতে পারবেন, আপনি ইকোতে চালাবেন না নর্মালে চালাবেন। এটা হচ্ছে পাওয়ার মোড, এটা ইকো মোড, এটা নর্মাল মোড। আমার গাড়ি মোস্ট অফ দ্য টাইম নর্মাল মোডেই চলে। আমি এটার এক্সপ্লেনেশন ভিডিও দিব আরেকটা, তো ওটার জন্য সাবস্ক্রাইব করবেন, আশা করি পাশেই থাকবেন। আর এটা হচ্ছে সাউন্ড অন অফের। আপনার যেহেতু এই গাড়িটা স্টার্ট দিলে কোনো সাউন্ড হয় না, তো আর্টিফিশিয়ালি একটা সাউন্ড করা হয় যেন প্যাডেস্ট্রিয়ানরা বা বাইরের যারা আছে তারা যেন টের পায় যে একটা গাড়ি আসতেছে। তো এটা যখন এই বাতিটা জ্বলে থাকবে তখন হচ্ছে বাইরের সাউন্ডটা অন থাকবে, যখন বাতিটা অফ তখন বাইরের সাউন্ডটাও অফ। এরপরে এখন যদি আমি মেনুতে যাই, মেনু চেঞ্জ করবেন কিভাবে? তো এইখানে দেখেন প্রথমে হচ্ছে এইটা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডের মেনুগুলো ওগুলো চেঞ্জ করার বাটন। এটা ব্যাক বাটন। এটা হচ্ছে লেন ডিপারচার অ্যাসিস্ট, এটা কলিশন অ্যাসিস্ট। এটা দিয়ে আপনি মিডিয়া কন্ট্রোলার, এটা দিয়ে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, ট্র্যাক চেঞ্জ করতে পারবেন। এখানে ট্রিপ চেঞ্জ করার অপশন, কল রিসিভ, কল রিজেক্ট। আর এটা হচ্ছে আপনার অ্যাপেল যদি থাকে অ্যাপেল অটোতে কানেক্ট করতে পারবেন। এখানে একটা ছোট্ট লিভার আছে, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের। ক্রুজ কন্ট্রোল নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। দেন এটা হচ্ছে হেডলাইট, হাই বিম এগুলোর। আর একদম লেফট সাইডে যদি দেখেন এটা হচ্ছে ওয়াইপারের। তো এখন আমি একটু কন্ট্রোলগুলো দেখাই। তো প্রিয়াসের স্টিয়ারিংয়ে এই যে এখানে যে কন্ট্রোলগুলো আছে এটা দিয়ে আপনি ড্যাশবোর্ডের যে ফিচারগুলো ওগুলো কাজ করতে পারবেন। যেমন আমি যদি এখন দেখাই আপনাকে, ফার্স্টে এটা হচ্ছে ইনফরমেশন বাটন। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে ডান পাশে আপনার ব্যাটারির সিগন্যালটা দেখাচ্ছে। ব্যাটারি সিগন্যালে হচ্ছে মূলত আপনার হাইব্রিড ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটা দেখাচ্ছে। দেন মাঝখানেরটা হচ্ছে আপনার জেনারেটর, আর ফার্স্টেরটা হচ্ছে ইঞ্জিন। তো যখন গাড়ি ইঞ্জিন থেকে চলে তখন ইঞ্জিন থেকে একটা ইন্ডিকেশন আসে। যেমন আমি যদি একটু ড্রাইভ করে দেখাই, এখন যেমন ব্যাটারি থেকে ইঞ্জিনটা চলছে, গাড়িটা চলছে। ব্রেক করলাম, এখন এই যে চলে গেল। যখন গাড়ি ইঞ্জিন থেকে চলবে তখন ইঞ্জিন থেকে ইন্ডিকেশনটা আসবে। আমি আবার একটু রিভার্সে যাই। তো গাড়িটা এখন ব্যাটারিতে চলতেছে। যখন ব্যাটারি শেষ হয়ে যাবে বা আমি যখন জোরে অ্যাক্সেলারেটর দিব তখন গাড়িটা ইঞ্জিনে চলবে। দেন আমি যদি নিচে যাই, নিচের মেনুতে যাই, এখানে হচ্ছে আপনার গাড়িটার স্কোর দেখায়। অর্থাৎ আপনি যেমন আমি যদি ড্রাইভে দেই, দেখেন এই যে মিটারটা আপনার অ্যাক্সেলারেটর মিটার দেখায় আর কি। এখানে আমি যদি জোরে অ্যাক্সেলারেটর দিই, এখানে যে অ্যাক্সেলারেটর মেনুটা বেড়ে যায়, অ্যাক্সেলারেটর ইন্ডিকেশনটা বেড়ে যায়। আবার যদি আমি ব্রেক করি দেন সব কিছু চলে যায়। আবার পার্কিংয়ে দিলে মেনুটা চলে যাবে। দেন আবার যদি নিচে যাই, এখানে হচ্ছে গাড়ির কত কিলোমিটার পার লিটারে যাচ্ছে টোটাল স্কোরটা দেখাবে। এর নিচে এটা হচ্ছে আপনার টাইমিং, ট্রিপ বি এগুলো দেখাবে। ইভি ড্রাইভিং রেশিও, মানে আমি কতক্ষণ ইভিতে চালাচ্ছি এগুলো দেখায়। আর এর নিচেরটা হচ্ছে আমার ফুয়েল কস্ট, ট্রিপ। এগুলো আসলে আমাদের দেশে মেনটেন করাটা একটু ঝামেলা, অনেকেই আমরা জানি না এটা কিভাবে মেনটেন করতে হয়। আর এইটা হচ্ছে ইকো ডায়েরি। ইকো ডায়েরিতে হচ্ছে আপনার গাড়ির কোন দিন কত কিলোমিটার চলেছে, কত কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পেয়েছেন ওইটা দেখায়। দেন যদি আমি ডান সাইডে যাই, এখানে হচ্ছে ক্লাইমেট কন্ট্রোলের অপশন। ক্লাইমেট কন্ট্রোলে আপনি কত ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে, তারপর মুড কোনটা সিলেক্ট করা, এগুলো আপনি এই মেনু থেকেই দেখতে পারবেন। আবার এগুলো আপনি চেঞ্জও করতে পারবেন। আর
এই পাশেরটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলে যখন আপনি গাড়ি চালাবেন, এটা রাডার ক্রুজ কন্ট্রোলের কাজ হচ্ছে আপনার গাড়িটা নিজে নিজে অ্যাক্সেলারেটর দিবে, নিজে নিজে ব্রেক করবে। আর এই যে মেনুটা এখন দেখছেন, এই মেনুর বা স্ক্রিনের কাজটা হচ্ছে সামনে যখন কোনো গাড়ি চলে আসবে আপনাকে ইন্ডিকেশন দিবে যেটা গাড়ি চলে আসছে, এটা গাড়ির ছবি আসবে সামনে। দেন এইখানে হচ্ছে আপনার গাড়িতে যদি কোনো ওয়ার্নিং আসে, ওয়ার্নিং মেসেজগুলো এখানে দিবে। আর এটা তো সেটিংসে গিয়ে আপনি গাড়ির যে কোনো সেটিংস চেঞ্জ করতে পারবেন। তো প্রি ক্র্যাশ সেফটি সেন্সটা অন অফ করা যায়। এটা হচ্ছে গাড়ির সামনে যদি হঠাৎ করে কেউ চলে আসে তখন এটা গাড়ি নিজে নিজে ব্রেক করবে। দেন এখানে সেন্সিভিটি কমানো বাড়ানো যায়। আমি সেন্সিভিটি একদম কমিয়ে রেখেছি যেহেতু আমাদের দেশে মানুষজন একটু রাফ দৌড়াদৌড়ি করে রাস্তা দিয়ে। আর পার্কিং অ্যাসিস্ট আমি অফ করে রেখেছি কারণ সারাক্ষণ টিটি সাউন্ড করে, খুব বিরক্ত লাগে। ইন্টেলিজেন্ট ক্লিয়ারেন্স সোনারটার কাজ হচ্ছে গাড়ি যখন আপনি পার্কিং করবেন, পার্কিংয়ের সামনে ওয়াল টল কোনো কিছু চলে আসলে তখন গাড়িটা নিজে নিজে ব্রেক করে ফেলবে। আর লেন্সওয়ে এগুলো আসলে আমাদের লাগে না। আর এই তো এগুলো দিয়ে আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন। দেন এইখানে আসলে আর তেমন দেখানোর কিছু নাই। আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো যেখানে হচ্ছে গাড়ির ওয়ার্নিং মেসেজগুলো কোনটাতে কি, গাড়ির কোথায় কোথায় সেন্সর আছে, কোন সেন্সরের কাজ কি, এগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি সাথেই থাকবেন।